মাত্র 5টা প্রশ্ন ভালো করে পড়ো। কালকের পরীক্ষা তো চিন্তা করছো, অনেকে ফোন করেছো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকে কমেন্ট করেছো, কোনো চিন্তা করতে হবে না। কালকের পরীক্ষা একদম মাস্টার প্ল্যান অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। মাত্র 5টা প্রশ্ন, হ্যাঁ 5টা প্রশ্ন দেবো, A to Z প্রশ্ন কমন, অর্থাৎ 50-এর 50 নম্বর হাতের মুঠোয়, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। এটা ওপেন চ্যালেঞ্জ রাখছি, ঠিক আছে? তোমাদের এই 6 সেমিস্টারের দুটো পেপার রয়েছে, যে কোনো একটা করে পেপার চয়েস করেছো। কোনো কলেজ DSE B1 নিয়েছে, কোনো কলেজ 2 পেপার নিয়েছে। অনেকে চিন্তা করছে যে স্যার আমাদের 2 পেপারে সাজেশন দিন। চিন্তা করতে হবে না, দুটোই পেপারে সাজেশন দিচ্ছি, লিখে নেবে। যাদের টেস্ট মেজারমেন্ট ইন ইভ্যালুয়েশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এই পেপার রয়েছে, তোমাদেরও সাজেশন দেবো এই ভিডিওতে। যাদের 1 নম্বর পেপার রয়েছে স্পোর্টস ট্রেনিং, এই পেপারেও সাজেশন দেবো। প্রথমে 1 নম্বর পেপারে সাজেশন দিচ্ছি, তারপরে 2 নম্বর পেপারে সাজেশন দিচ্ছি। এই ভিডিওতে একটা স্টেপ বাই স্টেপ শুনো, ঠিক আছে? এড়িয়ে যেও না। প্রথমে বলি, যাদের স্পোর্টস ট্রেনিং B1 এই পেপার রয়েছে, তোমরা প্রথমে লেখো। যাদের B1 পেপার রয়েছে তোমরা লিখবে গতি। B1 পেপার যাদের রয়েছে, অর্থাৎ স্পোর্টস ট্রেনিং যে পেপার রয়েছে B1, তোমরা লেখো গতি। সহনশীলতা, নমনীয়তা, এই 3টে প্রশ্ন পড়লে 2টো প্রশ্ন কমন 10 নম্বরের জন্য। কি বললাম? গতি, সহনশীলতা, নমনীয়তা। এইটার কি করবে? উপায় এবং উন্নতির পদ্ধতি। গতির উপায় এবং উন্নতির পদ্ধতি, সহনশীলতার উপায় এবং উন্নতির পদ্ধতি, নমনীয়তার উপায় এবং উন্নতির পদ্ধতি। এই 3টে প্রশ্ন করলে 2টো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবারে একটা প্রশ্ন 4 দাগে লেখো, ক্রীড়া প্রশিক্ষণের অর্থ ও সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সাধারণত লক্ষ্য আর উদ্দেশ্য। ক্রীড়া প্রশিক্ষণের অর্থ ও সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য, লক্ষ্য আর উদ্দেশ্য ভালো করতে হচ্ছে। 5 দাগে প্রশ্ন করবে, ক্রীড়া প্রশিক্ষণের নীতি। ওকে, এবারে এই যে প্রশ্নগুলি দিলাম 10-এর জন্য, এবার 5-এর জন্য কি সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি। 5টা প্রশ্ন অতিরিক্তভাবে লিখে রাখো। 5 নম্বরের প্রশ্ন অবশ্যই করবে, কেউ রিস্ক নেবে না। 5 নম্বরের প্রশ্নগুলো লেখো, বিরাম যুক্ত প্রশিক্ষণ, পরবর্তী উষ্ণীভবনের গুরুত্ব, পরবর্তী প্রশ্ন রূপায়িত অবস্থা, টিকা এগুলো, পরবর্তী অতিরিক্ত চাপের কারণ, পরবর্তী প্রশ্ন বিরাম প্রশিক্ষণ পদ্ধতি। এই কটা প্রশ্ন। যাদের স্পোর্টস ট্রেনিং রয়েছে DSE B1 পেপার স্পোর্টস ট্রেনিং, তাদের জন্য এই কটা প্রশ্ন। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। এবার যাদের ভালো করে শোনো, পোস্ট ট্রেনিং পেপার হয়ে গেল, যাদের পোস্ট ট্রেনিং রয়েছে এই প্রশ্নগুলি। আর এবারে যে প্রশ্নগুলি দেব, যাদের টেস্ট মেজারমেন্ট, ভালো করে শোনো, এবারে যাদের টেস্ট মেজারমেন্ট ইন ইভ্যালুয়েশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যাদের এই পেপার রয়েছে DSE B2, এই পেপারের নাম টেস্ট মেজারমেন্ট ইন ইভ্যালুয়েশন। এই পেপারের জন্য একটু প্রশ্ন বেশি পড়তে হবে, মাত্র 6টা প্রশ্ন, একটা বেশি পড়তে হবে। এটা লিখে নাও। শারীরশিক্ষা ও খেলাধুলায় ক্ষেত্রে অভিক্ষা, পরিমাপ এবং মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো, সাথে সাথে অর্থ ও সংজ্ঞা। তাহলে কি করবে? শারীরশিক্ষা ও খেলাধুলায় ক্ষেত্রে অভিক্ষা, পরিমাপ এবং মূল্যায়নের অর্থ সংজ্ঞা দাও, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এইভাবে প্রশ্নটা করবে। পরবর্তী প্রশ্ন, একটি ভালো পরীক্ষার মানদণ্ড সম্পর্কে আলোচনা করো। একটি ভালো পরীক্ষার মানদণ্ড সম্পর্কে আলোচনা করো। পরবর্তী একটা অতিরিক্ত করবে, মূল্যায়নের নীতি অতিরিক্তভাবে করবে। পরবর্তী প্রশ্ন, লকড হার্ট, 3 দাগের প্রশ্ন দেখো, লকড হার্ট এবং ম্যাকফারসন
এবং ব্যাডমিন্টনের দক্ষতা অথবা অভিক্ষা, হয় দক্ষতা না হলে অভিক্ষা উল্লেখ করবে, পরিমাপ পদ্ধতি, ঠিক আছে। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে রাখতে পারে, তোমরা একটু লিখে নাও ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, ঠিক আছে। লক হার্ট এবং ম্যাকফারসন এর ব্যাডমিন্টন অভিক্ষার পরিমাপের ক্ষেত্রে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। লক হার্ট এবং ম্যাকফারসন এবং ব্যাডমিন্টন অভিক্ষার পরীক্ষার ক্ষেত্রে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঘুরিয়ে থাকতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ব্র্যাডির ভলিবল টেস্ট সম্পর্কে টিকা। ব্র্যাডির ভলিবল টেস্ট সম্পর্কে টিকা। পরবর্তী প্রশ্ন করছো, সোমাটো টাইপের, ভালো করে লেখো, সোমাটো টাইপের অর্থ, ইতিহাস এবং পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী, শরীরের চর্বির অর্থ, প্রকারভেদ, শরীরের চর্বির শতাংশ পার্সেন্টেজ সম্পর্কে আলোচনা করো, ভালো করে পড়বে এইটা। পরবর্তী দুটো প্রশ্ন অতিরিক্ত গেছি, বিএমআই এর ধারণা, এর পরিমাপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর এটা করবে অতিরিক্ত, লিন বডি মাস সম্পর্কে টিকা লেখো। এই কোটা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। আর 2 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে ওর জন্য কি করবে, 2 নম্বরের জন্য প্রত্যেকটা বলবো, প্রত্যেকের পেপারের ক্ষেত্রে বলবো, তোমরা প্রত্যেকটার অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, লক্ষ্য, উদ্দেশ্য ভালো করে যাও, দেখবে A to Z প্রশ্ন কমন। আর যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করতে চাইছো, উত্তরগুলি সংগ্রহ করলে কিছু অল্প পরিমাণে সংগ্রহ করতে পারো, আমার নিজের লেখা নোটস, কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে সমস্ত নোটস পেয়ে যাবে, ঠিক আছে। কিছু স্টুডেন্টকে আমি ফ্রিতে নোটস দিয়ে দিয়েছি, ওটা কোনো রকমের পাস করার জন্য, যারা কোনো রকমের পাস করতে চাইছে তাদের জন্য আমি ফ্রিতে নোটস দিয়ে দিয়েছি। আর যারা 50-এর 50 নম্বর কমন পেতে চাইছে তাদের জন্য আমার লেখা নোটস সংগ্রহ করতে হবে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে, ঠিক আছে। আরেকবার বলছি, যারা টেস্ট ম্যানেজমেন্ট নিয়েছো তোমাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তোমাদের আরেকবার বলে দিচ্ছি, শারীরশিক্ষায় ও খেলাধুলার ক্ষেত্রে অভিক্ষা, পরিমাপ এবং মূল্যায়নের অর্থ সংজ্ঞা দাও, সাথে গুরুত্ব ও প্রয়োজনীয়তা করছো, আর করছো একটি ভালো পরীক্ষার মানদণ্ড, মূল্যায়নের নীতি, লক হার্ট এবং ম্যাকফারসন এবং ব্যাডমিন্টনের দক্ষতা বা অভিজ্ঞতার পরিমাপ পদ্ধতি বা চিত্র অঙ্কন সম্পর্কে থাকতে পারে। পরবর্তী, ব্র্যাডির ভলিবল টেস্ট টিকা। আর করবে সোমাটো টাইপের অর্থ, ইতিহাস ও পরিমাপ পদ্ধতি, শরীরের চর্বি। পরবর্তী প্রশ্ন, শরীরের চর্বির অর্থ, প্রকারভেদ, শরীরের চর্বির শতাংশ যেটা পার্সেন্টেজ, এটা কিন্তু করতে হবে। পরবর্তী বলছিলাম বিএমআই ধারণা, বিএমআই মানে কি, দেহভর সূচক, এর পরিমাপ পদ্ধতি, আর লিন বডি মাস, এটা কিন্তু টিকা করতে হবে। আর একটা কথা বলি, তোমাদের 3 নম্বর ইউনিট থেকে আগের বছরে 3টে প্রশ্ন পড়েছিল, ভালো করে শোনো, তোমাদের 3 নম্বর ইউনিট থেকে আগের বছরে 2024-এ 3টে প্রশ্ন পড়েছিল, তাহলে এবছরে পরীক্ষা দেওয়ার চান্স একটা। তাহলে সে বলছি এখান থেকে কোনো প্রশ্ন দিলাম না, আমি যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ো। আর 2 নম্বরের জন্য বললাম প্রত্যেকটার অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো ভালো করে করো 2 নম্বরের প্রশ্নের জন্য, তাহলে দেখবে A to Z প্রশ্ন কমন। ভিডিও বেশি বড় করছি না, কালকের পরীক্ষা, বেশি বড় করলে বিরক্ত হবে। তো এই পর্যন্ত শেষ করছি, সবাইকে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো আগেকার চ্যানেলের মতো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।